হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে পিআরপি করার কথা ভাবছেন, তাহলে স্পেশালি এই ভিডিওটা আপনার জন্য হচ্ছে। হেয়ার ট্রান্সপ্লান্ট এবং পিআরপি দুটো কিন্তু একদম আলাদা জিনিস। আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন তাহলে কিন্তু পিআরপি করার প্রয়োজন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে। পিআরপি বা জিএফসি এগুলো কিন্তু একটা নন সার্জিক্যাল প্রসেস, কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে একটা সার্জিক্যাল প্রসেস। তাহলে আপনি যদি আপনার মাথায় ফলিকলসগুলো থেকে যায় বা হেয়ার লাইন থিনিং প্রবলেম হয় বা হেয়ার লাইন এখনও পর্যন্ত ঠিক আছে, হেয়ার ডেন্সিটি কমে গেছে, হেয়ারের গ্রোথ কমে গেছে, সেক্ষেত্রে যদি আপনি পিআরপি নেন তাহলে কিন্তু হেয়ারের ভালো রেজাল্ট দেখতে পাবেন। কিন্তু যদি আপনার হেয়ার ধরুন গ্রেড 3, 4, 5, 6 এরকম জায়গায় আপনি বিলং করছেন, আপনার গ্রেড অফ বল্ডনেস বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে যদি আপনি পিআরপি নেন তাহলে কিন্তু কোনো বেনিফিট পাবেন না, কারণ আপনার যে রুটসগুলো ছিল, যে ফলিকলসগুলো আপনার মাথায় ছিল, সেইগুলো কিন্তু স্ক্যাল্পে ড্যামেজ হয়ে গেছে। তাহলে আপনি চাইলেও পিআরপি নিলেও আর কোনো বেনিফিট পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে এবং হেয়ার ট্রান্সপ্লান্টের পরে গিয়েই কিন্তু আপনাকে পিআরপি করাতে হবে। এবং তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তী কী ভিডিও পেতে